আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের দরবার শরীফেও আমরা একদম আল্লাহর রসুলের সুন্নাহর উপর কিভাবে চলা যায় সেই তালিমের ব্যবস্থা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি করা হবে। মনে রাখবেন, এই তালিম নিয়ে আপনাকে জানতে হবে তো আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য দয়া, অনুগ্রহ। অর্থাৎ তোমরা আল্লাহকে মেনেছ, রসুলকে মেনেছ, আনুগত্য করার কারণে, ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রসুলের সঙ্গে স্থান দিয়েছি। এখন যারা রসুলের সাথে স্থান পাবে তারা রসুলকে দেখবে না, তারা কিন্তু রেগুলার রসুলকে পাবে। সুতরাং নবীকে পাওয়ার জন্য, নবীর প্রতিবেশী হওয়ার জন্য, নবীকে সঙ্গে পাওয়ার জন্য সবচেয়ে বড় কাজ হবে রসুলের সুন্নাতের আনুগত্য করা। ঠিক রসুল পাক যেভাবে চলেছেন, রসুল পাক যেভাবে বলেছেন, এইভাবে নিজের জীবনকে গড়তে পারলে আপনার কপাল অতি সুপ্রসন্ন। আপনি কিয়ামতের দিন জান্নাতে আল্লাহর রসুলের প্রতিবেশী হবেন। আপনি যদি এখন 1400 বছর পরে, কিন্তু আপনি তখন স্থান পাবেন রসুলের পাশে। এবং দয়াল নবীজির জান্নাতের তো এত প্রসার হবে যে সারা দুনিয়ার মানুষ যদি একসাথে ওটার ভিতরে ঢুকে তবু ফাঁক থেকে যাবে অনেক, কারো আওয়াজ কারো কানও পৌঁছবে না। শুধু নবীজির জন্য যে জান্নাত পাক, সেই জান্নাত এত বিশাল হবে যে সমস্ত পৃথিবীর মানুষ যদি সেটার ভিতরে ঢোকে, তারপরে চিৎকার করে আওয়াজ করলে একজন আরেকজন তো শুনবে না। সেখানে আমরা তো অবশ্যই স্থান পাবো, কারণ রসুলের আনুগত্যতা সবাই করতে পারে না, এর সংখ্যা খুবই কম। একমাত্র আমি যতটুকু দেখেছি যারা তরিকতপন্থী, এরাই অনেকটা নির্লোভ আর নিশ্চিন্ত মনে আল্লাহ এবং রসুলের আনুগত্য করে। সুতরাং রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য আমরা করব। এই জন্য আমার অনেক ব্যবস্থাপনা আছে। যেমন ধরেন তবলিগে আনুগত্য শিখানো হয়, কিন্তু তাদের কাছে আমরা যাই না, ওখানে তাদের আকীদায় গন্ডগোল আছে। কথা ঠিক না বেঠিক? তাদের ওই তালিমের সিস্টেমে ভুল আছে না নাই? কিন্তু দাওয়াত ইসলামী আছে, তারপরে দাওয়াতুল খায়ের আছে, ওনারা আকীদাও সঠিক, আমলের যে তালিম দেয়, যারা তালিম দেওয়ার উপযুক্ত তারাই দিতেছে, এখানে কোনো মূর্খ মুআল্লিম নাই। তো আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ আমাদের দরবার শরীফেও আমরা একদম আল্লাহর রসুলের সুন্নাহর উপর কিভাবে চলা যায় সেই তালিমের ব্যবস্থা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি করা হবে। মনে রাখবেন, এই তালিম নিয়ে আপনাকে জানতে হবে তো আপনি খাবেন কিভাবে, রসুল প্রস্রাব মোবারক করতেন কিভাবে, পায়খানা মোবারক করতেন কিভাবে, রসুল ঘুমাতেন কিভাবে, রসুল শুইতেন কিভাবে, রসুলের বিবিরা পর্দা করতেন কিভাবে। এভাবে যখন আপনি জানবেন, আর বাস্তব জীবন আপনার কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু পুরস্কারটা বড় মহান পুরস্কার। আপনি আপনার পীর ও মুর্শিদ নবী সিদ্দিক, বোঝা গেল নবীজির সার্কেলের মধ্যে উনারই থাকবেন। যেমন প্রধানমন্ত্রীর আশেপাশে ওই অমুক মন্ত্রী, তারপরে প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এরকম থাকে না, মন্ত্রী পাড়া আছে একটা। তো আমার নবীজি যেই জান্নাতে থাকবেন, ওখানে এই জান্নাতের পাড়াটার মধ্যে নবীজি থাকবেন। নবীর সাথে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নেই, সত্যবাদীগণ থাকবেন। নবীর পাশে যারা শহীদ দিনের জন্য জীবন কোরবান করে দিয়েছেন, জানটা দিয়ে দিয়েছেন, তারা থাকবেন। এবং যারা আল্লাহ ওয়ালা, যেমন শাহজালাল থাকবেন, শাহ মিরান থাকবেন, নাসিরউদ্দিন সিবহাসালার থাকবেন, গৌসুল আজম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থাকবেন, খাজা গরিবে নওয়াজ থাকবেন। তার মানে আপনি যদি তাদের আনুগত্য করেন, আপনিও কিন্তু কিয়ামতের পরে জান্নাতে আবাদুল আবাদ তাদের সঙ্গ লাভ করবেন। আর উলাইকা হাসানু ওয়া হাসুনা উলাইকা রফিকা, আর এরা কিন্তু খুব উত্তম বন্ধু। কি বন্ধু? অতি উত্তম বন্ধু। এদের সঙ্গ লাভ করা বড় মজার ব্যাপার, কারণ একজন সুবন্ধুর সঙ্গ পাওয়া এটা কিন্তু একজনের জন্য চরম সৌভাগ্যের ব্যাপার। আর একটা কুবন্ধু, একটা দুষ্ট বন্ধুর সঙ্গ পাওয়া এটা কিন্তু একজনের জন্য চরম কারবার। সুতরাং আল্লাহ তাআলার জান্নাতে একটা পরম সুখের কারণ হবে এই সমস্ত নেককার আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় ভাজন নবীর উম্মতদের সাক্ষাৎ। আপনি এমন এক জায়গায় থাকবেন যেখানে রেগুলার তাদের সাথে আপনার সাক্ষাৎ হবে। ওনারা জিজ্ঞেস করুন, ওরা কারা? ওরা তো অলিও না, সিদ্দিকও না, শহীদও না, কিন্তু ওরা আমাদের পাশে পাশে ঘুরে কেন? বলে ওরা তোমাদের পাগল, ওরা তোমাদের প্রেমিক। ওরা তোমরা যেভাবে চলে আমার নৈকট্য লাভ করেছ, তোমাদের অবর্তমানে ওরা ঠিক ওভাবে চলেছে, শুধু তোমাদেরকে পাওয়ার জন্য, তোমাদের আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের প্রতিবেশী আমি তাদেরকে বানিয়ে দিলাম। কারণ একটা কথা মনে রাখবেন, ছাগল পাগলকে
যেমন একদম গুরুত্বপূর্ণ পদে সরকারও দেয় না, এরকম বেত্তমিজ মানুষকে বা অবাধ্যকে আল্লাহ তাআলাও নিজের খুব কাছে টানে না। কারণ অবাধ্যরা খুব সাংঘাতিক জিনিস, এরা এই বাগান নষ্ট করে ফেলবে, পরিবেশ নষ্ট করে ফেলবে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই রকম হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা নবীজিকে দাঁড়িয়ে সালাম দিই। ইয়া নবী يا رسول سلام عليك يا حبيب صلوات الله حبيبي سيدي يا رسول الله سيدي يا حبيب الله واسطہ آلے نبی کا صدقہ خیر النساء کا اور شہید کربلا کا غم نہ ہو روزے جزا کا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا غسل اعظم امام تقى والنقى جلوائے شان قدرات پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام خواجہ خواجگان خواجہ غریب نواز اسمعین الدین ملت پہلا کو سلام مصطفیٰ جان پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام قطب الاولیاء سید میرن شاہ ہادی دین و ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام